হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। ক্লাস 9 এ যারা পড়ছে তাদের জন্য হাফ ইয়ারলি এক্সামের কোয়েশ্চেন পেপার অলরেডি দিয়ে দিয়েছি। এখন সেকেন্ড ইউনিট টেস্ট কোয়েশ্চেন পেপার দিচ্ছি। তোমার সেকেন্ড ইউনিট টেস্ট কোয়েশ্চেন পেপার 2025, এখান থেকে তোমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেন কমন এসে যাবে পরীক্ষাতে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। সেকেন্ড ইউনিট টেস্ট কোয়েশ্চেন পেপার ক্লাস 9 জেনারেল সায়েন্স 2025 সকল ডিস্ট্রিক্টের জন্য কিন্তু কমন। টাইম 2 ঘন্টা 50 মার্কের পরীক্ষা হবে। নিচের কোনটি আকার সর্বাপেক্ষা ছোট? কোনটি সর্বাপেক্ষা ছোট? আনসারটা হবে হাইড্রোজেন। আনসারটা কোনটা হবে? হাইড্রোজেনের আকার সবথেকে হাইড্রোজেন সবথেকে ছোট। তারপরে দেখো জলের আণবিক ভর কত? আনসারটা হবে 80 ইউ। তারপরে দেখো এক পারমাণবিক ভরে দেখো কি এক পারমাণবিক C12 পরমাণু 1/2 অংশ। নিচের কোনটি আয়নের দ্বারা সৃষ্টি হয়? আনসারটা হবে Hu। মৌল শব্দটি প্রবর্তন কে করেছেন? উইলিয়াম অস্টম্যান। তারপরে রাদারফোর্ডের বিচ্ছুরণ পরীক্ষার দ্বারা নিচের কোনটি অস্তিত্ব আবিষ্কার হয়? আনসারটা হবে নিউক্লিয়াস। তারপর নেক্সট প্রশ্ন, একটি মৌলের যোজক ইলেকট্রনের সংখ্যা 6 হলে ইহার যোজ্যতা কত হবে? আনসারটা হবে 2। তারপরে দেখো Na+ এর ইলেকট্রনীয় বিন্যাস কি হবে? 2,8। তারপরে দুইটি সমভারী, আনসারটা হবে রাসায়নিক ধর্ম সমান। তারপরে নিচের কোনটি কর্কট রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? আনসারটা হবে কোবাল্ট। তারপর নিচের কোনটি অমেরুদণ্ডীয় প্রাণী? আনসারটা হবে সন্ধিপদী প্রাণী। আনসারটা হবে সন্ধিপদী প্রাণী। তারপর নিচের কোনটি সমস্থানিকের উদাহরণ? আনসারটা হবে 14/9 14 into 19 39/19। নিচের কোনটি উদ্ভিদ রাজ্যের উভয়চরী বলে? আনসারটা হবে বর্গীয় উদ্ভিদ। নিচের কোনটি স্তন্যপায়ী প্রাণীর উদাহরণ? আনসারটা হবে ডি নম্বর সালমেনজার। হোয়াইট টেকারের শ্রেণী বিভাজনের এককোষী শঙ্কুকেন্দ্রীয় জীবকে রাখা হয়েছে? আনসারটা হবে প্রোটিস্টন। তারপর দেখো নিচের কোনটি হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ? আনসারটা হবে কুমির। নিচের কোনটি মোষ পর্বের শ্রেণী নয়? আনসারটা হবে তিমি মাছ। তারপরে নিচের কোনটি মোষ বর্গীয় পর্বের প্রাণী নয়? আনসারটা হবে তিমি মাছ। তারপরে দেখো নেক্সট, কার্যের পরিমাপ একক কি? বল ইন্টু সরণ। তারপর 1 kWh হলো, আনসারটা হবে 3.6 × 10⁶ জুল। নিউটনের মিটার হলো ড্যাশ একক। আনসারটা হবে কার্যের একক। তারপরে দেখো নেক্সট, 10 কেজি ভরের 10 মিটার/সেকেন্ড গতি করলে উহার গতিশক্তি কত হবে? আনসারটা হবে 500 জুল। স্থিতি অবস্থায় থাকা একটি বস্তু নিচের কোনটি থাকতে পারে? আনসারটা হবে শক্তি। নেক্সট, বোরের পরমাণু মডেল সংক্ষেপে বর্ণনা করো। রাসায়নিক সংকেত বলতে কি বুঝি? উদাহরণ দ্বারা বুঝিয়ে দাও। নিচের কোনটি সমতুল্য করো? C6H12O6 + O2 CO2 + H2O। শক্তি এবং ক্ষমতার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। ক্ষমতা কাকে বলে? ক্ষমতা কাকে বলে? পদ্ধতিতে ক্ষমতার একক কি? একটি বৈদ্যুতিক মোটর 4 HP লেখা আছে। ওয়াটের এফ কি? ইহার ক্ষমতা নির্ণয় করো। শৈবাল এবং ছত্রাকের মধ্যে পার্থক্য লিখো। 20 কেজি ভরের বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটির গতিবেগ 5 মিটার/সেকেন্ড থেকে 2 মিটার/সেকেন্ডে পরিবর্তন হয়েছে। বল দ্বারা কৃতকার্যের পরিমাণ নির্ণয় করো। সংজ্ঞা দাও। ভরের সংজ্ঞা, সমস্থানিকের সংজ্ঞা, পারমাণবিক সংজ্ঞা। তারপর উদ্ভিদ জগতের প্রধান শ্রেণী কয়টি ও কি কি? যোজ্যতা বলিতে আমরা কি বুঝি? যদি 1 মৌল কার্বন পরমাণু 12 গ্রাম হয়, তবে কার্বনের একটি পরমাণু গ্রাম হিসাবে কত হবে? তারপরে রাসায়নিক